আসসালামু আলাইকুম। আপনার পুরনো একটা ফেসবুক আইডি যার ফোন নাম্বার, জিমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এমনকি আপনার ফোনও ফেসবুক আইডিটা লগ ইন নাই। এই ফেসবুক আইডিটা আপনি কিভাবে রিকভার করবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই বিষয়টা দেখাবো। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেখা যাচ্ছে, মাত্র লিঙ্কের মাধ্যমে এই আইডিটা আমি রিকভার করে আপনাদেরকে দেখাবো। সো কিভাবে আপনি এটা রিকভার করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। আপনি প্রথমে যেই কাজটা করবেন, আপনি ফেসবুকে গিয়ে যেই আইডিটাকে আপনি রিকভার করবেন ওই আইডিটা এখানে গিয়ে সার্চ বক্সে গিয়ে সার্চ করে আইডিটা খুঁজে বের করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আমি এখানে যে উপরে যে আইডিটা দেখতে পাচ্ছেন এই আইডিটাকে আমি রিকভার করব, এর জন্য আমি আইডিতে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন যে সি মোর, আপনার এখানে অন্যভাবে অপশন দেখা যেতে পারে। এখানে আমি সি মোরে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক দেখা যাচ্ছে। তো এই লিঙ্ক থেকে আমি যেই জিনিসটা কপি করব, এখানে দেখতে পাচ্ছেন www.facebook.com/tasfriya.akhtar.mina। এই যে আপনার www.facebook.com এর পরে যে স্ল্যাশ চিহ্ন আছে, স্ল্যাশের পরের যে বাকি অংশটা আছে এটা হচ্ছে একটা ইউনিক আইডি, যেটা আপনার ফোন নাম্বার অথবা জিমেল হিসাবে কাজ করবে। সো এখানে tasfriya.akhtar.mina অথবা আপনি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন, অথবা tasfriya.akhtar.mina আপনার আইডিতে আপনার যে ইউনিক আইডিটা আছে সেটা অন্য নামও দেখাতে পারে, বা আপনি যে নামে সেট করবেন সেটাই দেখাবে। সো এই জিনিসটাই আমি আমার এই ইউনিক আইডিটা আমি এখান থেকে কপি করে নিলাম। এরপর আমি যে কাজটা করব, সরাসরি আমি চলে যাব গুগলে। গুগল থেকে আপনি এখানে গিয়ে টাইপ করবেন facebook.com। এরপরে আমি গোতে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনি থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। করার পরে এটাকে আমরা ডেস্কটপ সাইট অন করে নিব। তো থ্রি ডটে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই ডেস্কটপ সাইটটাকে এখানে ক্লিক করে আপনি এটাকে অন করে নেবেন। এরপরে যে কাজটা করবেন, একটু লোডিং হচ্ছে। এরপরে দেখেন এখানে আমরা ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। সো আমাদের তো পাসওয়ার্ড জানা নেই, আমরা এখানে কি দিব? তো সুতরাং উপরে আমি যে ইউনিক আইডিটা আপনাকে দেখাইছি সেই ইউনিক আইডিটা এখানে দিবেন। এখানে লিঙ্কটা কপি করে এখানে বসা দিবেন, অথবা যেহেতু আমার জানা আছে আমি এখানে ইউনিক আইডিটা এখানে দিয়ে দিলাম, tasfriya.akhtar.mina। এরপর আমার কোনো পাসওয়ার্ড মনে নাই। তো আপনার আশা করি আপনারও এরকম কোনো পাসওয়ার্ড মনে নাই। এখানে কি পাসওয়ার্ড দিবেন? আপনি এলোমেলোভাবে আপনার যা মন চায় আপনি তাই দিয়ে দেবেন। আমি এখানে 1122334455 দিয়ে দিলাম। এরপরে লগ ইন অপশনে ক্লিক করলাম। একটু লোডিং হবে, একটু ওয়েট করি। দেখেন এরপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন দেয়ার ওয়াজ এ প্রবলেম হোয়াইল লগিং ইউ বাট উই ক্যান সেন্ড এ লগিং কোড। যেহেতু আমার পাসওয়ার্ড জানা নেই এবং আমি এখানে যে পাসওয়ার্ডটা দিছি এটা সম্পূর্ণ একটা রং পাসওয়ার্ড, এখানে আমি যে কাজটা করব যে কন্টিনিউ অপশনে আমি ক্লিক করব। আরেকটা অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছি এবং আমার জিমেল কি আমার কোনো কিছু জানা নেই। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোনও সেম এরকম দেখাবে। এই যে আমি একটু জুম করে নিচ্ছি, এই যে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে, অর্থাৎ আমি এই ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু আমার অ্যাকাউন্টটা খুলছি। এখানে প্রথম অক্ষর অ্যাশ, মাঝখানে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না, লাস্টে হচ্ছে আই। তো আমার শুরুতে যে জিমেল অ্যাড্রেস এবং লাস্টে যে জিমেল অ্যাড্রেস এটা দেখে আমি বুঝতে পারছি যে এই জিমেল অ্যাড্রেসটা আমার। আপনার এখানে জিমেল অ্যাড্রেস না দেখাইয়া হয়তো ফোন নাম্বারও দেখাইতে পারে। আপনি ফোন নাম্বার দেখানোর পরে তো আপনি বুঝতে পারবেন যে ফোন নাম্বারটা আপনি, অথবা কোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে। যেহেতু আমার এখানে জিমেলটা দেখাচ্ছে আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে প্লিজ চেক ইউর ইমেল ফর এ মেসেজ উইথ ইউর কোড ইজ 6 নাম্বার লং, অর্থাৎ 6 ডিজিটের আমার ইমেলে একটা কোড চলে গেছে। সো আমি এখন ইমেলটা একটু চেক করব। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এরপরে এই যে আমি আমার জিমেলটা একটু চেক করব এখন। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে একটা মেসেজ চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন 484955, এটা হচ্ছে আমার কোড নাম্বার 484955। অথবা আমি
এই মেলটাকে আমি একটু ওপেন করলাম। এখান থেকে এই যে আমি কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। এরপর এখান থেকে বের হয়ে গেলাম। এরপর আমি চলে যাব গুগলে। এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি 6 ডিজিট কোডটা এখানে বসাই দিব। এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। একটু লোডিং হবে, একটু ওয়েট করি আমরা। এই যে দেখতে পাচ্ছেন এখন সোজ এ নিউ পাসওয়ার্ড, আপনাকে নতুন একটা পাসওয়ার্ড এখানে সেট করতে বলছে। সো আমি এখানে নতুন একটা পাসওয়ার্ড এখানে সেট করতেছি। অবশ্যই এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড কি মিনিমাম আপনি 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, যেখানে ক্যাপিটাল লেটার থাকবে, নাম্বার থাকবে, সিম্বল থাকবে, সব কিছু মিলাই আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তো আমি পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। একটু লোডিং হবে, আমরা একটু ওয়েট করি। একটু ওয়েট করি। দেখেন একটু লোডিং হওয়ার পরেই আমার একটু নেট কানেকশনে ঝামেলা সমস্যা হয়েছে, যার কারণে একটু লোডিং হয়েছে। লোডিং হওয়ার পরে অলরেডি আমাকে দেখেন আমার অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন হয়ে গেছে। দেখেন সাকসেসফুলি আমি রিকভার করতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এই যে আমি আমার আইডিতে লগ ইন করা অবস্থায় আছি। সো আপনার এরকম যদি আপনি কোনো সমস্যায় পড়ে থাকেন, আপনার পুরনো একটা ফেসবুক আইডি যেটার পাসওয়ার্ড, ফোন নাম্বার, জিমেল কোনো কিছুই আপনার মনে নেই, আপনি চাইলে ঠিক আমি যে প্রসেসে দেখাইছি আপনি সেম প্রসেসে আইডিটা রিকভার করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে। যদি উপকারে আসে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আসসালামু আলাইকুম।